নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা ভাপা। সামান্য কিছু উপকরণ দিয়ে কম সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এক দুর্দান্ত স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে ৪ টুকরো কাতলা মাছের গাদাপেটি মিলিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য লবণ আর ১ টেবিল চামচ পাতিলেবুর রস মাখিয়ে নিলাম। পাতিলেবুর রসটা মাখিয়ে নিলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর কাতলা ভাপা করার সময় মাছের টুকরোগুলো একটু পাতলা করে কাটলেই ভালো হয়। এতে মাছের গায়ে লবণ, ঝালটা ভালোভাবে ঢুকবে। এরপর একটা বাটিতে ১ টেবিল চামচ হলুদ সর্ষে, ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিয়ে শিলনোড়াতে বেটে নেবো। বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে নেবো। বাটাটা আমাদের হয়ে গেছে। এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। সাথে ১ টেবিল চামচের মতো মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আর ১ টেবিল চামচ টক দই দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপর হাফ চা চামচের মতো কালো জিরে আর ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে মশলা বাটার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। আমি এখানে ৪ টুকরো মাছ দিয়ে ভাপাটা বানাচ্ছি, সেই হিসাবে আমি উপকরণগুলো ব্যবহার করছি। মাছের পরিমাণটা বাড়লে পরে উপকরণটাকেও বাড়িয়ে নিতে হবে। এখন মাছের টুকরোগুলোকে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপর ওপর দিয়ে আরও ১ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো আর ৫টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা আমার এই রেসিপি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। একঘেয়ে মাছের ঝাল ঝোল খেতে না ভালো লাগলে বাড়িতে একবার হলে এইভাবে কাতলা মাছের ভাপা বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ১ কাপ জল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। এবার এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে গ্যাসের ফ্লেমটিকে লোতে দিয়ে ঢেকে দেবো। ২০ থেকে ২৫ মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফিরে এলাম ২৫ মিনিট পর। আমাদের কাতলা ভাপা কিন্তু হয়ে গেছে। এখন এটা কড়াই থেকে বার করে ঠান্ডা করে নেব। এখানে একটা কথা বলে রাখি, মাছ ভাপানোর সময় কড়াইয়ে যে জলটা দেবেন সেই জলের পরিমাণটা জানি টিফিন বক্সের নিচে থাকে, টিফিন বক্সের গায়ে না থাকে। তাহলে জলটা যদি টিফিন বক্সের মধ্যে ঢুকে যায় রান্নাটা খারাপ হয়ে যাবে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এইরকম কাতলা ভাপা থাকলে আর কিছুই লাগে না। একটু ভেঙে দেখাচ্ছি দেখুন, কত সুন্দর নরম হয়েছে। খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয়েছিল। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।